হোমমেড, আমি হোমমেড একটা ক্লেনজার ইউজ করব। আমার তো এখন ধরো মুখে পুরো তেল কালি ভর্তি, রান্না বান্না করেছি, তো শুধুমাত্র ফ্রেশ ওয়াশ দিলে আমাদের আপার মানে ওপরের স্কিনটা কিন্তু পরিষ্কার হয়, ভেতরে যে ডার্ট ভাবে ধুলোবালি পরিষ্কার করব সেটা তো ফ্রেশ ওয়াশ দিয়ে যাবে না। তা এই বাদাম তেলটা এটা হাতটাকে এইভাবে রাফ করবে একদম, আমি কিন্তু অন স্কিন দেখে করে ড্যাপ করবে স্কিনে। কোনো রিঙ্কেল কিন্তু আসেনি, কারণ হচ্ছে মাসাজ। ভেতরের যে ময়লা সেগুলো ওঠে না, আর ভেতরের ময়লা থেকেই কিন্তু র্যাশ ব্রণ সবকিছু হয়। আমার এখানে দেখো বন্ধুরা সবজি কাটা কমপ্লিট। এখানে এই যে বিট গাজর কেটেছি, আর এখানে থোড় কাটলাম। এই যে একটু আগেই হাজবেন্ড থোড় নিয়ে এলো, থোড়টা কেটে দিলাম, কাটলাম। এই থোড় মোচা না যদি আগের দিন থাকে সন্ধেবেলা একটু কেটে রাখা যায়, আমি বা মা। তো যাই হোক আমি কাটলাম। থোড়টা না একদম কচি, দেখো একদম কচি থোড়। আর এই যে থোড়ের থেকে তো থোড়ের বেশি জামা কাপড় বেরিয়েছে, দেখো কত মোটা মোটা, মানে অর্ধেক অংশ তো বাদই দিয়ে দিলাম। এই এতটা যদি বাদ না দেওয়া যেত তাহলে কত থাকতো বলো। তো যাই হোক কিছু কিছু জানা চিংড়ি মাছ, থোড়, মোচা এইসবের সব অর্ধেক বাদই চলে যায়। তো এই হয়ে গেছে ব্যাপার। চলো দেখি, এখনো বাজার পুরো আসেনি জানো তো, বাজার এই কটা জিনিসই এনেছে। ও আর এখানে এই যে কুমড়ো এনেছে, কুমড়ো, টমেটো, ক্যাপসিকাম, আর এখন তো ধনেপাতা প্রত্যেক দিনই আনবে একাটি করে, সে লাগুক আর সংসারে না লাগুক। এই ধনেপাতা বাটা ভীষণ ভালোবাসে খেতে। আর এখানে হাঁড়িতে চাল ধোয়া আছে, ভাত বসিয়ে দেবো। আর দেখো কত রোদ, কত রোদ হয়েছে। চলো এখনো বাজার অর্ধেক আসেনি, জানি না কি রান্না হবে। শুধু তো এই থোড়টাই এনেছে, শুধু তো থোড় হবে না, আরও নিশ্চয়ই কিছু হবে। দেখা যাক কি হয়। থোড়টাকে একটু চটকে রাখি ভালো করে জলে, তারপরে সিটি মারব। আচ্ছা আমাকে একটা কমেন্ট করে বলো তোমরা, আমি ভাবছি যে থোড় ছেঁচকি করবো, একটা হয় না থোড় ভাজা, সেই সর্ষে তারপর একটু রসুন ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে থোড় ভাজা ভাজা করে, সেটা করব না এখানে থোড় দিয়ে কুমড়ো দিয়ে এক রকমের আবার মানে তরকারি করে থোড় আর কুমড়ো, সেটা করব। কারণ আমার না এই কুমড়ো দিলে থোড়ে একদম খেতে ইচ্ছা করে না। আমার এই শুকনো লঙ্কা তারপর সর্ষে একটু রসুন ফোড়ন দিয়ে যে একটু ভাজা ভাজা হয় না থোড় ভাজা, থোড় ছেঁচকি যাকে বলে বোধ হয়, সেটা করতে খেতে খুব ভালো লাগে। কেন একদম কচি থোড়, একটুও কাটার সময় কচকচ করেনি জানো মা, পুরো কচি। হ্যাঁ পুরো কচি থোড় একদম। মর্নিং বন্ধুরা, আর আমার অফ ক্যামেরায় সব বাসি আসি যা কাজকর্ম ছিল সব কমপ্লিট হয়ে গেছে। মেয়ে স্কুলে দুর্গা দুর্গা করেছে, তোমরা দেখতে পাচ্ছ একদম ঘর টিপটপ করা রয়েছে। এই দেখো সব কিছু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। কারণ এখন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি, তাড়াতাড়ি কাজকর্ম বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর কি বলতো আমাদের সামনেই মানে আমাদের দুপা, আমার বাড়ির থেকে দুপা এগোলেই বড় একটা বাজার বসে জানো তো। তো যেহেতু ওখানে প্রত্যেক দিন টাটকা টাটকা চাষিরা মানে সবজি নিয়ে আসে, তো ওই জন্য আমার হাজব্যান্ড কী করে, মানে ওই অনেকে হয় না যে যারা অফিস কাচারি করে তাদের তো 7 দিন 5 দিনের বাজার তারা স্টোর করে রেখে দেয়, কিন্তু আমাদের সেই কি কথা বলো বলো তো। আমি এই জন্য কোনো সময় একটু শান্তি মনে ক্যামেরা খুলে তোমাদের সাথে কথা বলতে পারি না। প্যাঁ পুঁ কাঁই পুঁই আবার সকাল 5টা থেকে লেগে থাকে, যতক্ষণ না ঘুমাতে যাচ্ছি একদম আপ টু 12টা অবধি। তো যাই হোক, তো সামনাসামনি একদম বাজার বসে বলে আমার হাজব্যান্ড কী বলো তো, একদম ডেলির বাজার ডেলি করে, একদম টাটকা যে সবজিটা পাওয়া যায় সেইগুলো নিয়ে আসে। আর একটা সুবিধা হয় কি, যদি আগের দিন বাজার করা থাকে তাহলে কি সন্ধেবেলা কাজের প্রেশারটা কম থাকে, তখন টুকটাক কেটে কুটে রাখলে সকালবেলা ঝটপট করে রান্নাটা হয়ে যায়। কিন্তু আমাদের সেই জিনিসটা হয় না বলে ওই হাজব্যান্ড যতক্ষণ না বাজার নিয়ে আসছে ততক্ষণ ওয়েট করে থাকতে হয়। তারপর ও বাজার আনে, বোঝা যায় না যে কী রান্না করবো, মানে পরের দিন যে কী রান্না করবো সেটা না প্ল্যান করতে পারি না। যাদের হাজব্যান্ডরা বাজার আগের দিন অফিস থেকে ধরো করে নিয়ে এলো, তারা প্ল্যানিং করলো যে না কালকে আমাদের এই রান্না হবে, সেই বুঝে আনাজ ফানাজ কেটে একদম রেডি রাখতে পারবে। কিন্তু আমার আবার সংসারে সেটা হয় না। আমার সংসারে কি বসে থাকতে হয় 10টা 10:30, আবার কত সময় 9:30টার মধ্যেও চলে আসে, বসে থাকতে হয় ও কি বাজার নিয়ে আসবে, তারপর বাজার দেখে আমাকে ডিসাইড করতে হয় যে আমি আজকে কি রান্না করবো, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার।
তো চলো আর কথা না বাড়িয়ে এবার হাজব্যান্ডকে ফোন করবো, ফোন করে জিজ্ঞাসা করবো আজকে টিফিনেও কী খাবে। কারণ আমার আবার টিফিন ওরকম না যে আগের দিন সেট করে রাখবো পরের দিন সেটা হবে, সেটা না। ওর মন মর্জি, ওর যদি বলে আজকে এটা খাবো তোমাকে এটা করে দিতে হবে, যদি আজ বলে ওইটা খাবো তো সেটা করে দিতে হবে। তো সুজি চিড়ে এগুলো আটা এগুলো তো সবসময় ঘরে থাকেই। তো দেখি এখন ফোন করে জিজ্ঞাসা করি যে কী খাবে, সেই বুঝে আজকে আমি টিফিনটা করবো। চলো। আর একটা জিনিস তোমাদের দেখাই, কালকে আমার শাশুড়ি মা একটা জিনিস করেছে, দাঁড়াও দেখাই তোমাকে। বাবাটা আটকে গেছে। হ্যাঁ এই দেখ, এটা না ভাজা পিঠে, এই যে তেলের পিঠে বলে, অনেকে তেলের পিঠে বলে, অনেকে ভাজা পিঠে বলে। তোমরা কে কে খাইতে এটা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এইটাকে না আবার তোমরা যদি একটু চিনির শিরায় দিয়ে দাও তখন কিন্তু মালপোয়ার মতন হয়ে যাবে। তো এটা চিনির শিরায় নয় কিন্তু, এটা কিন্তু মিষ্টি নয়, ঠিক আছে? মানে একটু কি বলবো, নোনতা নোনতা টাইপের। মিষ্টির পরিমাণ মিষ্টি আছে, বাট মিষ্টির পরিমাণটা খুব কম। এটাকে আমরা ভাজা পিঠেই বলি। তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিও কিন্তু। এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো আবার বাজার নিয়ে চলে এসেছে, মুড়ি রয়েছে। আর আমার কেন কে জানে কদিন ধরে মনে হচ্ছিল যে আবার আমার ঘরে থোড় মোচা ডেলি আসবে। আর ভাবতে না ভাবতেই থোড় মোচা চলে এসছে, দুখানা, আবার একটা না দুখানা মোচা নিয়ে এসছে। বলো তো এই মোচা ছাড়াতে যে কি কষ্ট। এই যে মোচা। আর একটা কাজ কি হয়েছে দেখো, শুধু দেখো, তোমাদের দেখাই। ছোট ছোট পার্শে মাছ এনেছে দেখো। এবার এই পার্শে মাছ কেটে এনেছে, ঠিক আছে ভালো কথা, কেটে এনেছে, কিন্তু মাছে দেখো আঁশ ভর্তি। এই দেখো এই পাশে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো কিচ্ছু, মানে জাস্ট কি বলতো পেটটা গালিয়ে দিয়েছে আর কিচ্ছু করেনি, পুরো আঁশ ভর্তি। এইসব জায়গায় পুরো আঁশে ভর্তি। এবার আমার না এই এতগুলো মাছ বলো তো ছাড়াতে কত সময় লাগবে। এর থেকে বাবা আনলে বটি দিয়ে ছাড়ালে তাড়াতাড়ি হয়ে যায়। এই এখানে কাটো ওখানে, আর লেজ ধরতে পারবো না, পাখনা ধরতে কীরকম মাথাটা আগুন হয়ে যায় বলো তো। এগুলো একটাও ছাড়ানো নেই, সব কটা এখন আমাকে ছাড়াতে হবে। মাথা আগুন হয়ে যায়, মাথা না পুরো আগুন হয়ে যায় কাজকর্ম দেখলে। চলো, এখানে টোলটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে মুগের ডাল বসাবো। এখানে মেয়ের জন্য বিট আর কেটেছি, কি বলে বিনস কেটেছি, এখনো গাজর কাটা হয়নি। আর এখানে রাতের জন্য বিনস আর আলু দিয়ে রাতের রুটির তরকারি হবে, সেটা কেটে রেখেছি ব্যাস। আর একটু থোড়টাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, নুন দিয়ে চটকে মা রেখে দিয়েছে। দেখে এখন থোড়টাকে একটু ভাজা ভাজা করবো। যে আমি যখন মাছের প্লাস্টিক বা মাংসের প্লাস্টিক যখনই করি তখন একবার করে আমি ধুয়ে নিই। এখানে আবার মাছ নিয়ে এসেছি, কি মাছ, কাতলা মাছ আছে মেয়ের জন্য। কিরকমভাবে কেটেছে দেখো। এবার পুরো কিচ্ছু মানে কোনো পেট কিচ্ছু পরিষ্কার করে দেয়নি, সব দেখো কত আঁশ, সব পরিষ্কার করতে হবে। এতক্ষণে আমার অর্ধেক রান্না হয়ে যায় এই মাছ ছাড়ানোর চক্করে। আজকে আর কড়াইতে মাছ ভাজতে পারবো না, কতক্ষণ ধরে মাছ ভাজবো, এতগুলো মাছ এটার মধ্যেই ভাজি, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রচুর বিয়ে যাচ্ছে কদিন ধরে জানিস, বাস সব কিছু বয়স হচ্ছে তো সব ভুলে যাচ্ছি এখন। সত্যি কথা হেরে গেছি রে। আমি ভাবছি আমার না হ্যাঁ বাবা 1900 টাকা। হ্যাঁ বাবা টমেটো এনেছে, বিনস এনেছে, অনিয়ন এনেছে, সুগার এনেছে, মানে চিনি, মোটামুটি যা যা আনতে হয়েছিলাম সবই এখানে আনা হয়ে গেছে। এবারে আমি একটু কলিন স্প্রে করে মুছে দিই, একদম পরিষ্কার হয়ে যাবে। এই দেখো একদম পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে।
মাছ ভাজা এখানে হয়ে গেছে। এদিকে তোমাদের সাথে গল্প করছি ঠিকই, এদিকে কিন্তু আমার হাতটাও চলছে। কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটা আর সামান্য একটু ধনেপাতা কুচি আর হ্যাঁ কাঁচা তেল একটু ছড়িয়ে দিয়েছিলাম, জানো তো। তবে সর্ষে কিন্তু আমি কালো সর্ষেটা এখন অ্যাভয়েড করছি, তার বদলে সাদা সর্ষে দিয়ে করলে না অনেকটা গ্যাস অম্বল কম হয়। আর এই তো থোড়টা করলেই কিন্তু আমার লাঞ্চ মেনু একেবারে রেডি হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 1:05 আর আমার রান্না হয়ে গেছে 12:30টার মধ্যে। আর এখানে দেখো আমি আর মা মিলে মোচা দুটো ছাড়িয়ে রেখে দিয়েছি একেবারে। হাতে টাইম ছিল তো মা পুরো মানে কাঠিগুলো পরিষ্কার করে দিয়েছে আর আমি কুচিয়ে নিলাম। দুজনে মিলে মোচা ছাড়াতে বেশি সময় লাগলো না, তাও 2খানা মোচা ছিল। এই হচ্ছে মোচা, চলে গেল নিশ্চিন্ত কালকের জন্য। কাটা থাকলে কতক্ষণ লাগে। ভাত হয়ে গেছে, মুগের ডাল হয়ে গেছে। আজকে মুগের ডাল আমি সিম্পল করেছি, ফোড়ন দিয়ে, কিচ্ছু দিইনি, কোনো সবজিপাতি কিছু দিইনি। আর এখানে এই যে থোড় ছেঁচকি বা থোড় ভাজা যেটাই বলো সেটা হয়ে গেছে। এখানে মাছের ঝাল হয়ে গেছে, ঝাল না একটু রসা রসা করে। আর এখানে তো দেখলেই এই যে ছোটো ছোটো পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে, সাদা সর্ষে দিয়ে করেছি, ঠিক আছে, কালো সর্ষে না, সাদা সর্ষে দিয়ে মাখা মাখা ঝোল। আর এখানে করেছি ওল সেদ্ধ। এই ওল না, শুধু আমি কেন বলো তোমার, শুধু মান কচুটাকে ওল সেদ্ধ বলি, খুব বাজে হ্যাবিট হয়ে গেছে, মানে কী সব বুকে ফেলি। এটা হচ্ছে মান কচু ভাতে। আর একটা জিনিস দেখাই, ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে বাসনগুলো মেজে একটু রোদে দিয়ে দিলাম, একটু শুকিয়ে গেলে তারপরে মুছে তুলে রেখে দেবো। আর এখানে সন্ধেবেলার জন্য বিনস, আলু আর গাজর দিয়ে একটা তরকারি করে রাখলাম, শুধু রুটি করলে হয়ে যাবে, ঠিক আছে। আর এই কাউন্টার টেবিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব করে দিয়েছি, ব্যাস গাজরটা ঢোকাতে হবে। চলো। আচ্ছা, আমি একটা ব্যান্ড এখানে বেঁধে রেখেছি। আমার হাতে মোটামুটি 15 মিনিট সময় আছে, আর আমি 15টা মিনিট ফালতু সময় নষ্ট না করে নিজের জন্য দিতে চাই। আর ভাবলাম যখন স্কিন কেয়ার করবো, রূপচর্চা করবো, তো আমি কেন বন্ধুদের সাথে শেয়ার করবো না। কারণ আমার প্রত্যেকটা বন্ধু কিন্তু আমার বিউটি রিলেটেড ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো। বিশেষ করে আমার এখানে যা দিদিরা আছে সেই দিদিরা তো ভীষণ পছন্দ করো। প্রত্যেকটা দিন তোমরা কোয়ারি করো, শর্মিষ্ঠা গরমকালে কি সিরাম মাখবো, শীতকালে কি সিরাম মাখবো, কখন কোনটা ইউজ করব। এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার বয়সী গৃহিণীদের থেকেও আমার থেকে যে বড় দিদিরা আছে তারা বেশি কোয়ারি করে বিউটি রিলেটেড টিপস নিয়ে। এটা ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো চলো এইবারে দেখো আমি হোমমেড একটা ক্লেনজার ইউজ করব। আমার তো এখন জানো মুখে পুরো তেল কালি ভর্তি, রান্নাবান্না করেছি, তো আগে আমি মুখটাকে ক্লিন করে নিই। মুখটাকে আমি কি দিয়ে ক্লিন করব? ডাবল ক্লিনজার ইউজ করব, ঠিক আছে। শুধুমাত্র ফ্রেশ ওয়াশ দিলে আমাদের আপার মানে ওপরের স্কিনটা কিন্তু পরিষ্কার হয়, ভেতরে যে ডার্ট যে মানে ধুলোবালি যে জমে আছে সেই ভেতরের পোর্স থেকে আমরা কিভাবে ধুলোবালি পরিষ্কার করব, সেটা তো ফ্রেশ ওয়াশ দিয়ে যাবে না। তার জন্য ঘরোয়া যে উপায় রয়েছে সেটাই তোমাদের সাথে যে শেয়ার করছি। আমার কাছে 2 রকমের অয়েল আছে, একটা হচ্ছে কোকোনাট অয়েল। তোমাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল থাকে তাহলে তো ভীষণ ভালো, কিন্তু আমার কাছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নেই বলে যে অয়েল রয়েছে সেই অয়েলটা দিয়ে আমি আজকে মুখ পরিষ্কার করব, মানে ডাবল ক্লিনজিং করব। আর একটা খুব ভালো হয় যদি তোমরা বাদাম তেল ইউজ করতে পারো, এই বাদাম তেলটা, এটাও ভীষণ ভালো, এটা দিয়েও তোমরা কিন্তু ডাবল ক্লিনজিং করতে পারো। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো আমার কিন্তু পুরো বেয়ার স্কিন, কিচ্ছু মুখে মাখা নেই, সেই সকালবেলা সানস্ক্রিন মেখেছিলাম। আর এখনো দেখো আমার স্কিনটা কতটা পরিমাণে গ্লোয়িং বা চকচক করছে, শুধু আমি ডেইলি কেয়ার করি বলে। যাই হোক, অনেকটা সময় নষ্ট করে নিলাম, আমি কাজের জিনিসটা দেখাই। তো হাতটা প্রথমে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে, তারপরে একটুখানি এরকম কোকোনাট অয়েল নিয়ে ভালো করে হাতটাকে এইভাবে রাফ করবে একদম। আমি কিন্তু অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি, দেখো, দেখবে রাফ করতে করতে হাতের তালুটা গরম হয়ে যাচ্ছে, দেখবে। এইবারে তোমরা
আলতো করে ড্যাব করবে স্কিনে। এইবারে শুরু হবে আমার মাসাজ, ঠিক আছে? আমি একদিন ফেস মাসাজ দেখিয়ে দেবো তোমাদের, কিভাবে ফেস মাসাজ করতে হয়। ফেসের যোগা আছে জানো তো, সেই যোগা কিভাবে করতে হয় ওটা কিন্তু আমি ডেইলি বেসে করি, তাই জন্য কিন্তু আমার স্কিনে এখনো পর্যন্ত রিঙ্কেল আসেনি। তোমরা একদম ক্লোজ থেকে আমার স্কিনটা দেখতে পারো, আমার কিন্তু ফোরহেডে কোনো রিঙ্কেল আসেনি, আমার চোখের তলায় কোনো রকম রিঙ্কেল আসেনি, আমার গালে কোনো রকম রিঙ্কেল আসেনি, আমার লিপের ধারে কোনো রিঙ্কেল কিন্তু আসেনি। কারণ হচ্ছে মাসাজ। আমি মাসাজটা একদিন দেখিয়ে দেবো, আজকে অত তাড়াতাড়ি দেখাতে পারছি না, মাসাজটা দেখিয়ে দেবো। তো এই হয়ে গেল আমার অয়েল মাসাজ। এইবার এটাকে আমি ধুয়ে নিচ্ছি, জাস্ট দাঁড়াও আমি এটাকে ধুয়ে তারপরে আসছি। তো আমার ধোয়া কমপ্লিট। আমি কোকোনাট অয়েল দিয়ে দেখেছি, কারণ অনেকের কাছে আলমন্ড অয়েল থাকবে না আমি জানি। এইবার যেটা করব, তোমাদের কাছে যে কোম্পানির ফেস ওয়াশ থাকুক না কেন সেই কোম্পানির ফেস ওয়াশ নেবে, নিয়ে আমার কাছে মামা আর্থের আছে সেটা ইউজ করছি, মামা আর্থের রাইস ফেস ওয়াশ, ঠিক আছে? এটাকেও সেমভাবে ঘষবে, ঘষে আর ফ্রেশ ওয়াশ সবসময় ইউজ করবে কিন্তু জল মুখে, ড্রাই মুখে কখনো ফ্রেশ ওয়াশ ইউজ করবে না, ঠিক আছে? সবসময় মুখে আগে জল দিয়ে নেবে, তারপর হাতের এতে নেবে, নিয়ে একটু ঘষ রাফ করবে, নিয়ে দেন মাসাজ দেবে। এইভাবেই কিন্তু আমাদের ডাবল ক্লিনজার করতে হয় স্কিনের, তবেই কিন্তু প্রপারলি আমাদের স্কিন থেকে মানে ময়লা ওঠে, না হলে কিন্তু ভেতরের যে ময়লা সেগুলো ওঠে না, আর ভেতরের ময়লা থেকেই কিন্তু র্যাশ ব্রণ সবকিছু হয়, ঠিক আছে? না আমার হয়ে গেছে, এবার এই মুখটা ধুয়ে নি। আমি এখানে তাড়াতাড়ি ফার্স্ট দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, না হলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো এবার দেখতে পাচ্ছ স্কিনটা কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল, দেখো, ঠিক আছে? চলো এইবারে তোমাদের দেখাই আমি হোমমেড খুব সুন্দর ডিটান একটা ফেস প্যাক। এর মধ্যে এবারে কি কি নিয়েছি আমি বলে দিচ্ছি, যা যা দেখাবো সবই তোমরা তোমাদের ঘরে পাবে, একদম মানে কি বলবো কিচেনেই থাকে, তো কোনো বাইরে থেকে তোমাদের এর জন্য কিছু কিনতে হবে না। আর এটার জন্য আমি নিয়েছি, একটু ক্লোজ থেকে দেখাই, এটার মধ্যে রয়েছে দুধের সর আর বিটরুটের জুস, ঠিক আছে? তোমরা এখানে বিটরুট না পেলে তোমরা এখানে এখন কালো আঙুরের জুস নিতে পারো, বা যে কোনো গ্রেপসের জুস নিতে পারো, বা যে কোনো ফল যেগুলো জুসি, অরেঞ্জ, মৌসম্বি, ওয়াটারমেলন, যে কোনো ফলের একটা জুস নেবে, আর তার সাথে নেবে দুধের সর, তার উপর একটু দেবে কফি। কফিটা কিন্তু নেবে, কারণ কফি কিন্তু স্ক্রাবের কাজ করে। কফি নিয়ে নিলাম, আর যেটা নেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা, এই যে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দেন এটাকে ভালো করে কিন্তু মিক্সড করতে হবে, ঠিক আছে? আমার মুখটা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না দাঁড়া। এই ভিডিওগুলো করতে গেলে না অনেকটা সময় চলে যায়, তারপরে তোমরা হাত দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। প্রত্যেকটা দিন না ইনগ্রেডিয়েন্টস চেঞ্জ করবে, এক ইনগ্রেডিয়েন্টস দিয়ে কখনো করবে না, ঠিক আছে? আজকে যদি তোমরা কমলালেবুর রস নাও, কালকে একটু বিটরুটের রস নিলে, তারপরের দিন একটু মৌসম্বির নিলে, তারপরের দিন আলুর রস নিলে, তারপরের দিন শশার রস নিলে, এরকম করে চেঞ্জ করবে, ঠিক আছে? আর পারলে এর মধ্যে তোমরা বেসনও অ্যাড করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর এটা শুধুমাত্র কিন্তু মুখের জন্য নয়, তোমরা এটা কিন্তু এই যে হাত আছে না, হাতেও অ্যাপ্লাই করতে পারো, এই যে, ওকে দেখিয়ে দিচ্ছি আমাদের, ঠোঁটেও অ্যাপ্লাই করে নেবে, চোখের ওপর নিচ, কারণ অনেকের দেখবে চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, সেটাকেও কিন্তু চলে যাবে এই প্যাকে, ঠিক আছে?
এটাকে আমি পুরো হাতে মেখে নিচ্ছি, যেটুকু আছে সেটুকু আমি হাতে মেখে নিচ্ছি। আর আমাদের দেখবে রাইট হ্যান্ডটা বেশি ট্যান হয়ে যায়, কারণ আমরা রাইট হ্যান্ড দিয়ে যেহেতু রান্নাটা আমরা রাইট হ্যান্ড দিয়ে করি, তো আমাদের ট্যানটা বেশি পরিমাণে কিন্তু রাইট হ্যান্ডে পড়ে, ঠিক আছে। লেফট হ্যান্ডে যেরকম দুটো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে বাঁ দিকের থেকে ডান দিকে স্কিন আমাদের কিন্তু বেশি ট্যান মানে বেশি কালো হয়ে যায়। তো সুতরাং এখানটাও কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। চলো, এটা আমার পুরো মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে বেশিক্ষণ না 15 মিনিটসের মতন ড্রাই করব, তারপর দেন আমি ওয়াশ করে দেবো, ঠিক আছে। চলো একেবারে স্নান করে মুখে এগুলো সব ওয়াশ করে তারপর তোমাদের সাথে আমি ফিরছি। এইটুকু জিনিস করার জন্য আমাদের হাতি ঘোড়া বেশি কিচ্ছু লাগবে না, এর জন্য আমাদের হাজার টাকা খরচা করতে হবে না, এর জন্য আমাদের পার্লার যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। ঘরেই তোমরা কিন্তু করতে পারো। ঘরে যদি তোমরা ডেইলি এইরকম রুটিন ফলো করো, স্কিনের এরকম রুটিন যদি ফলো করো, আমি তোমাদের বলছি, আমি যে লাস্ট কবে গিয়ে পার্লারে ফেসিয়াল করেছি বিশ্বাস করো আমার তো মনে পড়ছে না, কিন্তু আমি পার্লারে না গিয়েও আমি মনে করি আমার স্যাটিসফ্যাকশন আছে যে আমার স্কিন হেয়ার দুটোই ভালো আছে, আমি নিজেকে নিজে মেনটেন করতে পারি। সুতরাং আমি হাজার টাকা পার্লারে বসে খরচা করার পক্ষপাতী আমি নই। শুধু আপার লিপ, ফোরহেড, আইব্রো এটাই ঠিক আছে, আর চুলটা তো নিজে কাটতে পারি না, তখন তো একটা লাগবেই পার্লার যেতে। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আজকে না হাজব্যান্ড দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, ও কাজে বেরিয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আসবে সেই রাতের বেলা। তো আমার হাতে মোটামুটি অনেকটা সময় আছে জানো তো। তো আমি ভাবলাম এদিকে আমার মুখের প্যাকটাও শোকায়নি, সংসারের কাজকর্ম আমার হয়ে গেছে, তাহলে আমি পেডিকিওরটা করে নিই। আজ করব কাল করব করে আমার পায়ের যত্ন করাই হচ্ছে না জানো তো। তো পেডিকিওর মেনিকিওর দুটোই কিন্তু আমি ঘরে বসে করি, এর জন্য সত্যি কথা আমাদের পার্লারে যাওয়ার দরকার নেই, আর হাজার টাকা খরচা করারও কোনো মানে নেই। আমি একদিন দেখিয়ে দেবো তোমরা ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে তোমাদের হাতের স্কিন, পায়ের স্কিন ঝকঝকে তকতকে রাখতে পারো। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার পাটা। তবে অবশ্যই এই বালতির মধ্যে আমি অনেক রকম ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, সেটা একটা ভিডিওতে অবশ্যই বলে দেবো। তো চলো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো তোমাদের একবার স্কিনটা দেখিয়ে দিই। দেখো কতটা স্কিন গ্লো করছে, তোমরা জাস্ট দেখো। আমি কোনো ফিল্টার কিন্তু ইউজ করিনি, আমার এখানটা পুরো অন্ধকার, ঠিক আছে। আমি লাইটের সামনেও দাঁড়াইনি, আমি লাইটের অপোজিটে দাঁড়িয়েছি, তাই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। দেখো দেখেছো, আমি এই দেখো তোমাদের দেখাচ্ছি, কোনো ময়শ্চারাইজারও আমি এখনো মাখিনি কিন্তু, ঠিক আছে। কোনো ময়শ্চারাইজারও কিন্তু মাখিনি, জাস্ট আমি টোনারটাকে ড্যাপ করেছি, যে টোনারটা আমি ইউজ করি সেই টোনারটাকে জাস্ট ড্যাপ করেছি, আর কিচ্ছু করিনি। চলো এবারে খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে ইভিনিংয়ে আমার দেখা হচ্ছে, ঠিক আছে। আর স্কিনটা কতটা গ্লো করছে তোমরাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো চলো, এই যে আমার পুজো কমপ্লিট, দেখিয়ে দিই। মৌসুমিদি আমার একটা কমেন্ট করেছিল, বেশ দুদিন আগে বোধহয় কমেন্ট করেছিল যে শর্মিষ্ঠা উইন্টারে আর সামারে কি সিরাম ইউজ করব। দেখো উইন্টারে আর সামারে অবশ্যই দুরকম ঋতুতে দুরকম সিরাম ইউজ করা উচিত, কিন্তু আমার সবার আগে জানা দরকার তোমার স্কিন টাইপটা কী, কারণ স্কিন 4 রকমের হয়। অয়েলি স্কিন হয়, কম্বিনেশন স্কিন হয়, নর্মাল স্কিন হয় অ্যান্ড ড্রাই স্কিন হয়। এই 4টে স্কিনের ওপর বেস করে কিন্তু সিরাম অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। আবার অনেক স্কিনে আছে প্রচণ্ড পিগমেন্টেশন আছে, ফ্রেকেলস আছে, তার জন্য কিন্তু আলাদা সিরাম পাওয়া যায়। তুমি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার স্কিন টাইপটা কী, তাহলে তোমাকে আমি বলে দেবো স্কিন টাইপ অনুযায়ী যে দিদি তুমি এই সিরাম ইউজ করো, অবশ্যই তুমি উপকার পাবে। দেখো আমি স্কিন না দেখে না জেনে তোমাকে একটা বলে দিলাম তুমি এই সিরামটা ইউজ করো, তুমি দাম দিয়ে কিনলে, কিন্তু তোমার এই সিরামটা মেখে ধরো স্কিন আরও বেশি ড্রাই হয়ে গেল বা স্কিনের র্যাশ ব্রণ বেরোলো, তখন তুমি বলবে যে শর্মিষ্ঠা তোমাকে জিজ্ঞাসা করলাম আর তুমি কি বললে আমাকে। তো ওই জন্যই বললাম তুমি আমাকে স্কিন টাইপটা বলো, তোমার স্কিন টাইপটা কী, তার অনুযায়ী তোমাকে আমি অবশ্যই বলে দেবো যে দিদি তুমি ওই সিরামটা ইউজ করো।
ঠিক আছে। আর তোমরা প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখো, আমি ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক অনেক ইনফরমেশন দিয়ে থাকি, যেটুকু আমি জানি ইভেন আমি এইটা নিয়ে স্টাডি করেছি প্রচুর মানে ইউটিউব দেখেছি, প্রচুর কিছু আমার এরকম বিউটিশিয়ান বইও ছিল, সেই বই পড়েছি আমি। তো তাই তোমাদের বলবো, ঠিক আছে, আমি যেটুকু বলবো আশা করি তোমাদের সেগুলো কোনো কিছুতেই খারাপ হবে না, বা তোমার স্কিন কোনো সময় ড্যামেজ হবে না, বরং ভালো হবে। চলো এবার তোমাদের খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 5টা 10-15 মতন। আর এই দেখো পুরো আকাশ পরিষ্কার একদম, কি ভালো লাগছে না। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই ডালিয়াটা দেখো, একটা গাছে একটা, এদিকে 2টো, এদিকে 3টে, আর এখানে একটা ছোট্ট করি। ভেবেছিলাম বোধহয় শীত চলে গেছে আর বোধহয় ফুটবে না, তো আমি এখানে রেখে দিয়েছিলাম। কিন্তু দেখো 3খানা ডালিয়া, সাইজে ছোট হয়ে গেছে, বাট কি ভালো লাগছে। এটাকে ভাবছি এখানে দিয়ে দেবো। আমি শুধু এখান থেকে এখান করি, ওখান থেকে সেখান করি, টবগুলো নিয়ে নিই, এখানে দিয়ে দিই। আর এই দেখো গাঁদাগুলো পুরো শুকিয়ে গেছে, এই গাঁদাটা, এটা এখানে দিলে বেশ ভালো লাগছে দেখতে। দেখো এই, হ্যাঁ এইবারে দেখো কি দারুণ লাগছে দেখতে, পুরো থোকা একদম ডালিয়াটা। কি জানি লঙ্কা গাছ ওরকমই হয়। কলকে ফুল কই? ও এই দেখো সাদা কলকে ফুটতে শুরু করেছে। এইটা আমি মা এখন দিয়ে দেবে সন্ধেবেলায় ভোলানাথের মাথায়। এ দেখো কি ভালো লাগছে না মা, দেখো 3খানা ফুটে। তুমি বলেছিলে ফুটবে না, আমি বললাম না মা ফুটবে। সাইজে ছোট হয়ে, হ্যাঁ সাইজে ছোট হয়ে গেছে। সাইজে ছোট হবে না, যেহেতু ঠান্ডার আমেজটা চোখ পড়ে গেছে, এখন পুরো চচ্চড়িয়ে রোদ উঠে। আর এই চন্দ্রমল্লিকাটা কেটে দেবো ভাবছি, একটু গাছে জল দিয়ে দিই, দেখি ট্যাঙ্কে জল আছে। যদি তোর কাজের জিনিস না, তুই খুলছিস কিন্তু তোর কোনো কাজের জিনিস না এটা। দেখ আর বলি মা এইটা আস্তে আস্তে, হ্যাঁ পাখি, আস্তে আস্তে খোল, আস্তে আস্তে খোল, আস্তে আস্তে খোল, আস্তে আস্তে, ঘর নোংরা করিস না, আস্তে, বি কেয়ারফুল। এটা কি মা তোমাকে বলেছিলাম জিনিসটা খোল, আরো আছে খোল, ঘন্টি না, বি কেয়ারফুল। বার তোকে বললাম আমি খুলিস না, আমি আনবক্সিং করবো, কোনো কিছু আসলেই না হলো ঘর পাখির বাসা কেন দিয়েছে সেটা কি? এটাকে আটকা দেখা, আর নেই, আর কিচ্ছু নেই। দেখি ও মা, প্রদীপ। প্রদীপ না, এটা হচ্ছে ধুনুচি টাইপের, দেখ খুলে চলে গেল। এখানে তুমি ওই হ্যাঁ ধুনুগুলো রেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে আটকে দিতে পারো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে এটা। দেখি আমার হাতে দাও, কি সুন্দর দেখতে হয়েছে এটা। সরো সরো সরো, এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এইটা না মাটির, মানে খুব সুন্দর একটা, কি বলবো, অ্যাস্থেটিক লুক দেবে তোমার, তুমি যে কোনো, হ্যাঁ পোড়া মাটি। আর কত সুন্দর প্যাকেজিং, মেশোর প্যাকেজিং আমার খুব ভালো লাগে। মা ধরো, মা ধরো, মা ধরো, মা ধরো। ভালো হয়েছে। আর এই দেখো স্মার্ট বাজার থেকে যেটুকু দরকার আমার সংসারে, যেটুকু বাড়ন্ত ছিল আমি সেইটুকুই এনেছি, জানো তো। ওই বাই 1 গেট 1 ফ্রির চক্করে প্রচুর টাকা নষ্ট হয়, আর পৃথিবীতে ফ্রি বলে কিচ্ছু হয় না, একমাত্র বাবার হোটেল হচ্ছে ফ্রিতে থাকে, আর সব ঠিক এদিক থেকে ঘুরিয়ে ওদিক থেকে ঘুরিয়ে টাকা কিন্তু নিয়ে নেয়। কাদের অত আছে বলো তো যে বাই 1 গেট 1 ফ্রি দেবে, ওই ঠিক এদিক থেকে ওদিক করে ওরা নিয়ে নেয়। এতে না কি হয় জানো তো, আমাদেরই খরচা বেশি হয়ে যায়, লোভে পড়ে ভাবি বোধ হয় আমরা বিশাল লাভ করছি, কিন্তু কত যে লস হচ্ছে সেটা আর কি বলবো, বাদ দাও। যাই হোক, তো এখানে দেখো আমি আমুল চিজ নিয়ে এসেছি, এটা মজ্জারেলা চিজ, এটা নিয়ে এসেছি। একটা শনপাপড়ি নিয়ে এসেছি, এটা মা খেতে ভালোবাসে তাই তো নিয়ে এসেছি। আর একটা ফ্রুট কেক এনেছি, এখন মেয়ের পরীক্ষা চলবে তো ওর একটু খিদে পাবে বলে নিয়ে এসেছি। আর এই একটা ব্রাউনি নিয়ে এসেছি, এটা দেখলাম নতুন ব্রাউনিটা, ব্রিটানিয়ার নতুন, জানি না তোমরা খেয়েছো কিনা জানি না, বাট এটা আমি নতুন দেখলাম ব্রাউনিটা। এটাকে একটু গরম করে মাইক্রোওভেনে গরম করে দিলে খুব সুন্দর খেতে লাগে, এইটা নিয়েছি। আর এইটা আমি খাই, আমার ভীষণ ভালো লাগে ব্রিটানিয়ার এই কেকটা খেতে। তোমরা কে কে পছন্দ করো এই কেকটা খেতে আমাকে কমেন্টে জানাবে।
আর আগের বারে তো দেখিয়েছি ডেফিডপের একটা নিয়েছিলাম, আর এইবারে অন্য ফ্লেভার নিয়েছিলাম। আগের বারে ক্রিমি ফ্লেভারটা নিয়েছি, আর এইটা নিয়েছি ফাইন অ্যারোমা। এই যে এইটা। আর কি নিয়েছি, আর যেটা নিয়েছি এটা নিয়েছি। আমি সব কিছু না একটু বুঝে শুনে শপিং করি, জানো তো, জানতাবড়ি নেই না। যেটা আমার মনে হয় যে হ্যাঁ নিলে লাভ, আমি সেটাই নিই। এটা ড্রাইড ক্যানবেরি, জানো তো, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো এই ক্যানবেরি খেলে কত উপকার, বিশেষ করে মেয়েদের যাদের ইউটিআই প্রবলেম থাকে না, তাদের ক্যানবেরির জুস খেতে বলে। মানে ইউটিআই মানে বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি? ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, সেই যাদের হয়, মাঝে মাঝে দেখবে অনেকের ইউরিনের ইনফেকশন হয়, তাদের ক্যানবেরির জুস খেতে বলে। এটা ড্রাইড, ঠিক আছে, উইথ ব্রেকফাস্ট অর লাঞ্চ নিতে পারো, খুব ভালো। দুধের সাথে খেতে পারো, বা কোনো কেলক্সের সাথে খেতে পারো, চকোসের সাথে যা খুশি, দুধে মানে যেটা খুশিভাবে খেতে পারো। এমনি খেতে পারো, ভিজিয়ে রেখে রাতে ভিজিয়ে রাখলে সকালে উঠে খেতে পারতে, সেরকমভাবে খাবে। আর একটা নিয়ে এসেছি, এটা কি, ও এইটা আমার হাজব্যান্ডের জন্য, ও খায় এটা, ইউনিবিকের। এটা দেখলাম অনেকটা ছাড় আছে ইউনিবিকের এই ফ্রুট অ্যান্ড নাট কুকিসের, অনেকটা ছাড়, এটা নিয়েছি। আর ও এটা হচ্ছে একটা জেলি, জাস্ট জেলি, এটা আমার মেয়ে বলেছিল আনতে। এই আর একটা ক্যাম্পা নিয়েছি, আমার মা বেরোলেই বলবে একটা কোল্ড ড্রিঙ্কস আনবি, কিছু আনিস না আনিস, একটা কোল্ড ড্রিঙ্কস আনবি, তো মায়ের জন্য এটা নিয়ে এসেছি। এই হচ্ছে আমার শপিং স্মার্ট বাজারের, ঠিক আছে। আচ্ছা, আর এইটা এখনও আগেরটা তো ক্রিমি ফ্লেভার ছিল, বাট এইটা হচ্ছে ফাইন অ্যারোমা। এটা না দেখো, আগেরটা পুরো ডাস্ট ছিল, একদম মানে বালির মতন ধুলো ছিল, বাট এটার মধ্যে দেখেছো গোটা 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 রয়েছে। বুঝতে পারছি না, এটা আমার মেয়েকে দেখাতে হবে। এই দেখো, চলো। আজকে ভিডিওটা এডিট করতে করতে বুঝতে পারছি গো অনেকটা বড় হয়ে গেছে। কি করব বলো তো, সংসারের কাজকর্ম, রূপচর্চা, গার্ডেনিং সব কিছু যদি একটা ভিডিওর মাধ্যমে দেখাতে চাই, তাহলে ভিডিওটা এই এতক্ষণেরই হয়ে যায়। যতই ভাবি ছোট করব, কিন্তু সকাল থেকে সেই যখনই ভিডিও শুরু করি আর তখনই ভিডিওটা লেন্থটা এরকম বড় হয়ে যায়। তোমরা প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখিয়ে নিও। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল। আর হ্যাঁ, আমার এই প্রদীপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও।